হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আমি আপার বাসায় আসছি আইসা অনেক দিনই, প্রায় 4 দিন হইল এখানে স্বামীবাগ আসছি। তো এখানে হুমায়ুনের গলির পাশেই একটা প্রজেক্ট নিছে, তো ওখানে গিয়েছিলাম আমরা দেখতে। তার ফাঁকে আবার দেখলাম যে সুন্দর একটা পুরনো বাড়ি, সচরাচর এখানে এরকম বাড়ি দেখা যায় না। তো আবার আস্তে আস্তে আমরা চলে আসলাম। পুরানো বাড়িটা পুরাটাই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আবার অনেক, আমি যাচ্ছি হলো আমার মেয়ে, আমার ছেলে, আমরা যাচ্ছি। তো প্রজেক্টে বড় করে একটু স্বামীবাগের গলির ভিতরে অনেক বড় করে প্রজেক্ট লাগাইছে। এখানে বিভিন্ন ধরনের বিদেশি সাংবাদিকরা আসে, এখানে ছবি টবি তোলে। তো আমাদের পুরনো বাড়িটা দেখানোই আপনাদের পিছনে, যে আসলে বাড়িটা খুবই সুন্দর লাগতেছিল। যেহেতু গেট লাগানো, আমি পুরোটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। তো এই ফাঁকে চলে আসলাম আমি হলো প্রজেক্টের এখানে। এসে আমরা এখানে দেখতেছি অনেক সুন্দর সুন্দর আর্জেন্টিনা, তারপর ব্রাজিলের সবগুলো ওই ছবি লাগানো আছে, ম্যাচির ছবি আছে। তারপরে হলো ম্যাচির আর ইটা ওখানে আর্টটা অনেক সুন্দর করে করেছে। তারপরে লাস্টে দেখলাম একটা ম্যারাডোনার ছবিও এঁকে রেখেছে। তো আমার খুবই ভালো লাগলো ম্যারাডোনার ছবিটা দেখে। এখনও মানুষে কত ভালোবাসে তাদেরকে, তারা মিস করতেছে, ভালোবাসা এখনও মিস করতেছে যে ম্যারাডোনা নেই। তো জেসি এটা অল বিশ্বকাপটা এবার অনেকই ভালো হয়েছে। তো আমরা বাকিটা যখন নাকি পাস করবে, ফাইনালে চলে আসবে, তখন আমাদেরকে আরও ভালো লাগবে। তো আমি এখানটা আপনাদেরকে পুরোটা দেখানোরও একটু দেখাচ্ছি, যে আপনারা দেখেন, খুবই ভালো। আমি গিয়েছি যখন, তখন দুপুরের পরে গিয়েছি, দুপুরে খাবারের পর গিয়েছি। তো ওখানে দুপুরের খাবারের পরে দেখলাম যে তখন অনেক মানুষ ছিল, বাচ্চারা ছিল, বাচ্চারা খেলাধুলা করতেছে, ওখানে ফুটবল খেলা করতেছে। তো এখানে উপরটা অনেক সুন্দর করে সাজিয়েছে, রাতে নাকি অনেক সুন্দর হয়। তো রাতে আমরা একটু যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু রাত্রে আর যাওয়া হয়নি। অনেক সুন্দর করে আর্ট করেছে। এখানে যে বড় প্রজেক্টটা আছে, প্রজেক্টের ভিতরে সবাই, এখানে গলিটা এখন আপনি বুঝতে পারতেছেন না কি সুন্দর করে, যে মানুষ অনেক ভিড় হয়। তো ম্যারাডোনাকে অনেক মিস করি, কারণ ওনার খেলাটা আমার কাছে খুবই ভালো লাগতো। কারণ আমরা এত সুযোগ পাইনি ম্যারাডোনাকে। তারপর আল্লাহর রহমতে যতটুকু পেয়েছি ভালোই পেয়েছি। ওনার একটা বাচ্চা, ও হইল ব্রাজিলে সাপোর্ট করে, ও ব্রাজিলের গেঞ্জি পরে আছে। তারপরে আমার হাজব্যান্ডের ইটা দেখাচ্ছে না, ও মানে আমরা চারজনে গিয়েছিলাম যে ইটা করার জন্য। তো এখানে এসে দেখলাম সবই আর্জেন্টিনার, ম্যাক্সিমাম মানুষই আর্জেন্টিনার পক্ষে। আর্জেন্টিনার গেঞ্জি পরে আছে সবাই। আমার খুবই ভালো লাগলো দেখে। আসলে শরীরটা খুব খারাপ ছিল 3-4 দিন ধরে। আপাদের বাসায় আসছে, আপাই আমার খাওয়াই দিতেছে, সবই আপাই করতেছে। আমি এবার কিছুই করতে পারি না, আপাও অসুস্থ। তারপর আমাকে অনেক করে করতেছে, যেই করাটা আমার আম্মার বাসার থেকে মানুষে করবে, সেই করাটা আমার আপা করতেছে। আপা বলতে আপনাদেরকে বোঝাচ্ছি আমার হাজব্যান্ডের মেজো বোন। তো আপাই বললো যাও একটু দেখে আসো। আর এই ফাঁকে দেখেন মেয়েগুলা খুব সুন্দর করে ভিডিও করতে গেলে ও চলে যায়, আবার আসে। 2টা বাচ্চা মেয়ে, ওই মেয়েটা হলো অনেকই চঞ্চল, খুবই চঞ্চল। এই ফাঁকে দেখতেছি 2টা ভাই আসছে, দুজনেই এখানে ভিডিও করতেছে, ছবি তুলতেছে, খুবই ভালো লাগতেছে।
দেখে আসলে আমাদের যাত্রাবাড়ি এরকম তো দেখা যায় না, যে প্রজেক্ট সাজাইছে প্রজেক্টটাই শুধু দেখা যায়, এরকম করে সাজানো দেখা যায় না। তারপর দেখলাম একটা ব্রাজিলের সেই মানুষ, যে এখনও ব্রাজিলের পাগল, ও মনে হয় ঠিকমতো কথাও বলতে পারে না, তাই ও আমার আর্জেন্টিনার গেঞ্জি পরে আসছে। আমি আবার ওকে একটু আদর করে দিলাম, তোর আম্মুর সাথে চলে গেল। দেখেন, এগুলো কিন্তু নিচের অংশগুলো দেখাচ্ছি, রাস্তাটা দেখাচ্ছি আপনাদেরকে, যে রাস্তাটা খুবই সুন্দর করে আর্ট করেছে। তো আসলে আমাদেরকে খুবই ভালো লাগলো দেখে। আমি প্রায় ওখানে আধা ঘন্টার বেশি হবে যে করতেছি। এই ফাঁকে আমার এই ছেলেগুলো অনেকক্ষণ ধরে দেখতেছি, ওরা হলো ঘুরে ঘুরে সবগুলো দেখতেছে, কিন্তু আমি আপনাদেরকে খালি সাইডটাই দেখাচ্ছি। অনেক ভিড় ছিল, কিন্তু ওই সাইডগুলোর ভিতরে আমি যাইনি, খালি সাইডটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন, অনেক সুন্দর করে সাজিয়েছে। তারপরে বাড়ির ভিতর থেকে ওরা বেলকনি দিয়ে ওরা আর্জেন্টিনা, ব্রাজিলে, বাংলাদেশের পতাকা সাজিয়ে রেখেছে। তো আমি ওখান থেকেও দেখলাম যে ওরা এরভাবে কাজ করতেছে। কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ যে এত আর্জেন্টিনা, ব্রাজিল এত পরিমাণে পছন্দ করে, যা বলার ভাষা নেই। মানে তো আমার ভাইগনারা কালকে আমার মেয়ের জন্য জার্সি নিয়ে আসছে আর্জেন্টিনার, তো আমার ছেলের জন্য কিনে নিয়ে আসছে 2টা। তো আমরা আবার একটু পুরনো বাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি। আবার এখান দিয়ে দেখলাম অনেক রিস্কাওয়ালারাও আর্জেন্টিনার গেঞ্জি পরে আছে। তো পুরান বাড়িটা দেখে আমি পুরোটা দেখানোর চেষ্টা করতেছি। এখানে মানে অন্যরকম একটা সিচুয়েশন, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারলাম না, যে এত ভালো লাগলো এখানে এসে, খুবই ভালো লাগলো। আসলে ঘরের ভিতরে বন্দি থাকতে থাকতে বাহিরের পরিচিত মানুষগুলোকে আমরা ভুলে যাই। তো এই যে পুরনো বাড়িটা আমার খুব ভালো লাগছে। তবে আমি জিজ্ঞেস করলাম, ওনার পাশে একটা সাজনা গাছ লাগিয়েছে, প্রচুর গাছ লাগিয়েছে এখানে, জানি না এটা কারা লাগিয়েছে। তো আমি অনেক জানার চেষ্টা করলাম, ওনারা বলতেছে ওরা বলতে পারে না, কারণ আমরাও যেহেতু নতুন, আমরাও বলতে পারি না, তো উনারাও বলতে পারছে না। আমরা এখন বাসায় চলে আসছি। দেখছি যে বাড়িওয়ালা আমার আপার অ্যাপার্টমেন্টে থাকে, এটা হলো স্কুলটা আপাদের। তো এই গাছটা আবার বাড়িওয়ালা মনে হয় নতুন লাগিয়েছে। তো একই গাছের 2 রকম ফুল, এই মানে আমি অবাক হয়ে যাচ্ছি যে একই গাছের 2টা ফুল কিভাবে হয়। তো এই যে বাড়িওয়ালাদের বারিন্দাটা, এটাও খুব সুন্দর করে সাজিয়েছে। তো আমাদের ভিডিও করা তো প্রায় শেষ হয়ে গেল, টাইম চলে যাচ্ছে। তো চলে যাচ্ছেই। আমার মনে হচ্ছে যে টাইমটাকে ধরে রাখি, কিন্তু আসলে আমার শরীর তেমনটা ভালো ছিল না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর কাছে এই কামনাই করি। আল্লাহ হাফেজ।